হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব ন্যাশনাল ভোটার সার্ভিসেস পোর্টাল থেকে কীভাবে আপনারা এপিক কার্ডের যাবতীয় ভুল তথ্যগুলো সংশোধন করবেন। যদি আপনার ভোটার কার্ডে কোনো রকম তথ্য মিস্টেক থাকে সেটা আপনি কীভাবে কারেকশন করবেন সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। তো প্রথমত আপনাকে চলে যেতে হবে আজকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন। ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করে ন্যাশনাল ভোটার সার্ভিসেস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ওপেন করতে পারবেন। এই পেজটা ওপেন হওয়ার পরে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে থেকে ইউজার নেম, এখানে আপনার পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। এই যে ক্যাপচা কোডটাকে দেখে এখানে টাইপ করুন, তারপর লগ ইনে ক্লিক করে আপনারা লগ ইন করে নিতে পারবেন। তবে রেজিস্ট্রেশন না করা থাকলে আপনাকে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্টার করার জন্য আপনাকে যখনই পেজটা ওপেন হবে দেখবেন এখানে প্রথমত আপনাকে একটা মোবাইল নাম্বার টাইপ করতে হবে। মোবাইল নাম্বার টাইপ করার পরে ক্যাপচা কোডটা এখানে টাইপ করবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। এরপরে সেন্ড ওটিপিতে যখনই ক্লিক করছেন এখানে আরও একটা স্পেস ওপেন হয়ে আসবে যেখানে আপনাকে মোবাইল নাম্বারে যাওয়া ওটিপিটা টাইপ করতে হবে, তারপর ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনি এখানে এপিক কার্ড দিয়ে এপিক নাম্বার দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথমত আপনাকে এখানে আপনার এপিক নাম্বারটা এখানে দেবেন, তারপরে এখানে চাইলে আপনি ইমেল আইডি দিতে পারেন যদি থাকে, না হলে দেওয়ার দরকারই নেই। আপনি এখানে পাসওয়ার্ড দেবেন, আবার সেই পাসওয়ার্ড এখানে কনফার্ম করবেন এবং রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবার বলি পাসওয়ার্ডটা কীভাবে আপনাকে সেট করতে হবে। পাসওয়ার্ডটা অ্যাটলিস্ট 6টা ক্যারেক্টার করতে হবে। 6টা ক্যারেক্টারের মধ্যে অবশ্যই অন্তত যেন একটা সংখ্যা থাকে, নাম্বার থাকে, একটা যেন স্পেশাল ক্যারেক্টার থাকে এবং অ্যাটলিস্ট একটা যেন বড় হাতের অক্ষর থাকে। এইভাবে 3টে কম্বিনেশন মিলিয়ে আপনাকে 6টা ডিজিটের আপনার পাসওয়ার্ড কম্বিনেশন সেট করতে হবে। তো বন্ধুরা, যখনই আপনারা লগ ইন করে নেবেন, সাকসেসফুলি লগ ইন করার পরে কিন্তু আপনাদের এই পেজটা ওপেনে আসবে, আপনাদের হোম পেজ যেটাকে বলা হয়। তো হোম পেজ যখন আপনি ওপেন হচ্ছে প্রথমেই আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ড্যাশবোর্ডটাকে ওপেন করুন। তো ড্যাশবোর্ডে যখন আপনি ওপেন করবেন ড্যাশবোর্ড থেকে আপনি জানতে পারবেন যে আপনার ফ্যামিলি ডিটেলস কী আছে। আপনার মাই অ্যাক্টিভিটিস সেকশন এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আপনার টোটাল ফ্যামিলি মেম্বার্স আছে 2 জন। এবং যদি পেজটাকে আরও একটু স্ক্রল ডাউন করেন সেক্ষেত্রে আপনি ফ্যামিলি মেম্বার্সের ডিটেলসও দেখতে পাবেন। এখানে আপনার টোটাল যে এপিক কার্ড যেগুলো আপনি রেজিস্ট্রেশন করেছিলেন ফ্যামিলি লিস্টে, এপিক কার্ড এখানে দেখতে পাচ্ছেন, এপিক নাম্বারগুলো এখানে পার্ট নাম্বার দেখতে পাবেন, এখানে সিরিয়াল নম্বর দেখতে পাবেন, এখানে যে এপিক কার্ড হোল্ডার তাদের নাম দেখতে পাবেন, এখানে রিলেশন টাইপ দেখতে পাবেন, আর এখানে একটা স্টেটাস দেখতে পাবেন। তো আমি আপনাকে সাজেস্ট করব শুধুমাত্র এটা দেখার যে সেলফ কার্ড নামের পাশে আছে, এখানে যেমন সেলফ দেখতে পাচ্ছি আমার নামের পাশে আছে। তো এই ব্যক্তি হচ্ছে সেলফ, মানে এনার এপিক নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, অ্যাকাউন্ট ওপেন করেছিলেন। তারপরে বাকি রিলেশন টাইপ কে আপনার সঙ্গে কে সেটা আপনি দেখে নিচ্ছেন। তো কারেকশন করার জন্য আপনাকে চলে আসতে আবার হোম পেজে আসার পরে দেখুন এখানে লেফট সাইডে যে অপশনগুলো আছে কারেকশন ইন পার্সোনাল ডিটেলস, এখানে আমি আপনাকে ক্লিক করতে বলবো কারেকশন করার জন্য। তো কারেকশন ইন পার্সোনাল ডিটেলসে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট পেজে কি ওপেন হচ্ছে। যখনই ক্লিক করবেন প্রথমেই দেখুন এখানে সেলফ আর ফ্যামিলি বলে 2টো অপশন আসছে। আমি বলেছিলাম যে সেলফ কে আছে সেটা দেখে নেবেন। যদি আপনি সেলফ যিনি আছেন যার নামে রেজিস্ট্রেশন করা আছে তার অ্যাকাউন্টে যদি মিস্টেক থাকে সেক্ষেত্রে কারেকশন করার জন্য সেলফে যেমন আছে রাখবেন, তারপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। আর যদি আপনার সেলফ ছাড়া বাকি যে ফ্যামিলি মেম্বার আছে তাদের মধ্যে কোনো একটা মিস্টেক থাকে কারেকশন করতে, সেক্ষেত্রে আপনি ফ্যামিলিতে ক্লিক করবেন এবং সেই ব্যক্তির এপিক নাম্বারটা এখানে টাইপ করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে সেলফটাই কারেকশন করব, তার জন্য সেলফে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এরপরে আপনি প্রথমে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করবেন। দেখুন এখানে লেখা আছে হিন্দিতে আপাতত, তো বুঝতে সমস্যা হওয়ার জন্য আমি সুবিধার জন্য ইংলিশে ক্লিক করব এবং এই পেজটাকে ইংলিশে রিলোড করে নেব একবার। এরপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ধরে ধরে কিভাবে আপনারা কারেকশন করবেন, কোন কোন অংশগুলোতে আপনাকে মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস আপনাকে দিতে, সমস্ত তথ্য আজকে ভিডিওতে পাচ্ছেন। প্রথমত আপনাকে স্টেট এখানে সিলেক্ট করতে হচ্ছে না, কারণ আপনার স্টেট এখানে অলরেডি সিলেক্টেড থাকবে। যদি আপনার স্টেট অন্য কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেটাও সেখানে দেখতে পাবেন। নেক্সট আপনাকে ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে, তো তার জন্য এখানে সিলেক্টে ক্লিক করলে আপনি ডিস্ট্রিক্টের অপশন পাবেন। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি কলকাতাটাকে আমার ডিস্ট্রিক্ট মনে করি, কলকাতাটা সিলেক্ট করব। এরপরে দেখতে পাবেন অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির একটা অপশন আছে। তো এখান থেকে আপনি কলকাতা ডিস্ট্রিক্টে যত অ্যাসেম্বলি আছে সমস্ত কিছু অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারটাকে আপনি চুজ করবেন। এরপরে দেখবেন যে অ্যাপ্লিকেন্টস ডিটেলস, মানে আপনি যে ব্যক্তি ফিল আপ করছেন সেই ব্যক্তির বর্তমানে ভোটার কার্ডে কী নাম আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে দেখুন নেম আছে, এখানে সারনেম আছে, সারনেম মানে টাইটেল আর নেম মানে আপনার যদি মিডল নেমও থাকে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আর পাশে ইন রিজনাল মানে আপনার যদি মাতৃভাষা বাংলা হয়ে থাকে সেক্ষেত্রে বাংলাতে এখানে নাম দেখতে পাওয়ার কথা, কিন্তু এখানে বাংলাতে নাম আসছে না। আপনি চাইলে এখান থেকে বাংলা নাম লিখে দেবেন, ওমার হোসেন এখানে যেমন লেখা আছে বাংলা স্পেলিংটা এখানে লিখবেন, আর টাইটেলটাও এখানে আপনি টাইটেলের বাংলাটা এখানে লিখে দেবেন। এবারে সমস্যা হচ্ছে বাংলা এখানে এই যে কিবোর্ডটা আছে সেখান থেকে আপনাকে আমি টাইপ করতে বলবো না, আমি আরও একটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, যে লিঙ্কে আপনারা ক্লিক করলে এই পেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে ফার্স্টেই আপনি সংস্কৃতে ক্লিক করে আপনি এখান থেকে বেঙ্গলি চুজ করবেন। এখানে দেখুন বাংলা লেখা আছে, এখানে চুজ করবেন করে আপনি যেটাই টাইপ করবেন, মনে করুন এখানে আমি টাইপ করছি আমার নাম, এখান থেকে যাই স্পেলিং দেবো আমি মোটামুটি আমার একটা সাজেস্ট করবে কোন স্পেলিং, সেই স্পেলিংটা আপনি এখান থেকে জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে আপনি এখানে পেস্ট করে দিতে পারবেন। তো এইভাবে আপনি বাংলাটাকে
এখান থেকে টাইপ করে নিতে পারেন। এটা সে ফর্ম 8 যেটা দেখতে পাচ্ছেন, ফর্ম 8। এভাবে আপনারা সম্পূর্ণ ক্ষেত্রেই আপনারা কিন্তু ইংরেজিটা এখানে দেখে দেখে লিখবেন। মনে করুন এখানে আপনি সর্দার লিখছেন, লিখলাম সর্দার, অনেক রকম স্পেলিং আছে, যেটা আপনার সেটাতে আপনি ট্যাপ করবেন। তো এটা যদি আমার স্পেলিং হয়, এটা আমি এবারে কপি করে নেব। তো কপি করলেই কিন্তু আবার আমি এখানে পেস্ট করে দিতে পারবো। এভাবে পেস্ট করে দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রেই এভাবে আপনারা করে নিতে পারবেন। এখন আমরা দেখব কারেকশন কীভাবে করব। তো এখানে দেখুন কিছু পোর্শন আছে, কিছু অপশান আছে যে কোন কোন অংশগুলোতে আপনার মিস্টেক আছে, কোনগুলো আপনি কারেকশন করতে যাচ্ছেন। প্লিজ টিক দ্য এন্ট্রি হুইচ ইজ টু বি কারেক্টেড। যেগুলো আপনি কারেকশন করতে যাচ্ছেন, সংশোধন করতে যাচ্ছেন, সেগুলোতে আপনাকে ক্লিক করতে হবে। কী কী কারেকশন করতে পারছেন? নাম, ফটোগ্রাফ, ইলেকট্রস ভোটার আইডেন্টি কার্ড নাম্বার যদি থেকে থাকে, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, টাইপ অফ রিলেশন, নেম অফ রিলেটিভ, এজ, এতগুলো অংশ কিন্তু আপনি কারেকশন করতে পারবেন। তো এখন দেখুন নিচে কোনো এই যে অংশ আছে কোনোটাই কিন্তু আপনি টাইপ করতে পারছেন, সবগুলো দেখুন এখানে ইনভ্যালিড, আপনি এখানে টাইপ করতে পারবেন না। কেন পারছেন না? কারণ এখানে কোনো অংশতে আমি এখনো পর্যন্ত টিক মার্ক দিইনি। একটু খেয়াল করুন, এখন কিন্তু নেমে এখানে টাইপ করতে পারছে না। যখনই আমি নেমে এখানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু এই নেম, এই যে স্পেসগুলো এখানে কিন্তু আপনারা টাইপ করতে পারছেন। তো এইভাবে আমি প্রত্যেকটাতেই আমি টাইপ করে দেখাবো, প্রত্যেকটাতে অ্যাজ ফর এক্সাম্পল আমি প্রত্যেকটা মনে করুন কারেকশন করবেন। তো আমার সবগুলোতেই টিক করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে স্ক্রল ডাউন করে দেখাবো কীভাবে আপনারা ফিল আপ করবেন। তো এখানে প্রথমত নাম আপনার যেটা সঠিক হওয়া উচিত, যেটা কারেকশন করছেন, ভোটার কার্ডে গিয়েছে সেটা না, এখানে যেগুলো দেখাচ্ছি যে কারেকশন যেগুলো আপনি করতে যাচ্ছেন, যেগুলো হবে সঠিক, সেগুলো আপনি এখানে টাইপ করবেন। তো নাম আপনার এখানে লিখছেন ইংরেজিতে, এখানে আপনার টাইটেলটা ইংরেজিতে লিখছেন, এবং এই যে সাইড রাইট সাইডে সেগুলো কিন্তু প্রত্যেকটাতেই ইংরেজি সোজাসুজি বাংলাটা আপনারা লিখে দেবেন, যেভাবে দেখালাম বাংলা কিবোর্ড থেকে। এখানে আপনার অ্যাড্রেস, যেহেতু আমি অ্যাড্রেস সমস্ত কিছু সিলেক্ট করেছিলাম, তো অ্যাড্রেস আপনি এখানে দেবেন, আপনার বাড়ির নাম্বার দেবেন ইংরেজিতে, এখানে আপনি বাংলাটিতে দেবেন। এখানে আপনার স্ট্রিট, এরিয়া বা লোকালিটি বা মহল্লা বা রোডের নাম দেবেন, ভিলেজ বা টাউনের নাম দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন, পিনকোডের নাম দেবেন, আর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টকে আবার চুজ করবেন। এবারে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। তারপরে এখান থেকে দেখুন ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থের জন্য আপনি এখানে যখনই ক্লিক করবেন একটা ক্যালেন্ডার ওপেনে আসবে। আপনি এই ক্যালেন্ডার থেকে আপনি চাইলে এখান থেকে আপনার ইয়ার চেঞ্জ করতে পারেন, মান্থ চেঞ্জ করতে পারেন, এভাবে আপনার চেঞ্জ করে আপনার ডেট অফ বার্থ থেকে আপনার সিলেক্ট করে দেবেন। আর এখানে এজ, আপনার কত বছর বয়স সেটা আপনার এখানে টাইপ করে দেবেন। তারপরে দেখুন রিলেটিভস নেম। রিলেটিভস নেম মানে হচ্ছে, মানে ধরুন আপনি যদি বিবাহিতা হন, আপনি যদি মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে রিলেটিভস নেম আপনার স্বামীর হওয়া উচিত বিবাহিত হলে। তো সেক্ষেত্রে স্বামীর নামটা এখানে ইংরেজিতে দেবেন, টাইটেলটা এখানে দেবেন, এবং একইভাবে বাংলাটা পাশে লিখে দেবেন। তারপর রিলেশনে অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার হাজব্যান্ড। যদি আপনার ফাদার থেকে থাকে সেক্ষেত্রে হাজব্যান্ড সিলেক্ট করবেন, আর এখানে অবশ্যই আপনার হাজব্যান্ডের নামই দেবেন। আর যদি আপনারা ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে বাবার নাম অবশ্যই দেবেন। যার নামই দিতে যাচ্ছেন সেই রিলেশনটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এবং তার নামই এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপর আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে, মেল অথবা ফিমেল, যেটা আপনার অথবা থার্ড জেন্ডার হয়ে থাকে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনাদেরকে দেখাবো যে কী কী ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে। তো দেখুন প্রথমত আপনাকে মাই ফটোগ্রাফ, যদি ছবি চেঞ্জ করতে চান, যেহেতু আমি ক্লিক করেছিলাম, চুজ ফাইলে ক্লিক করতে হবে এবং আপনার ডিভাইস থেকে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যেখান থেকে আপনি অ্যাক্সেস করছেন সেখান থেকে আপনার নির্দিষ্ট ফোল্ডার থেকে সেই ফটোটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে এজ প্রুফ একইভাবে আপনাকে চুজ করতে হবে। এজ প্রুফের জন্য এখানে টাইপ অফ ডকুমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। যদি আপনি মনে করেন যে আপনার এজটাকে আপনি ভুল আছে, কারেকশন করতে চান, সেক্ষেত্রে আপনার টাইপ অফ ডকুমেন্ট দেখুন কী কী ডকুমেন্টস লাগবে। বার্থ সার্টিফিকেট সেক্ষেত্রে আপনি দেখাতে পারেন, অথবা মার্কশিট দেখাতে পারেন ক্লাস 5, 8 বা 10-এর, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার লেটার। আধার লেটার মানে হচ্ছে আধার কার্ডের সম্পূর্ণ অংশটা, গোটা আধার কার্ডটাই আপনাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ছবি তুলে নিয়ে আপনাকে আপলোড করতে হবে। অ্যাড্রেস প্রুফ, সেক্ষেত্রে আপনাকে ছবি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে অ্যাড করতে হবে। এবং টাইপ অফ ডকুমেন্ট, অ্যাড্রেস প্রুফের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক কনফিউশন থেকে কী কী ডকুমেন্টস লাগবে অ্যাড্রেস প্রুফ চেঞ্জ করার জন্য, অ্যাড্রেসের জন্য, সেক্ষেত্রে দেখুন কী কী অপশন আসছে এখানে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক, কিষাণ বা পোস্ট অফিসের কারেন্ট পাসবুক, রেশন কার্ড, ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডার, রেন্ট এগ্রিমেন্ট। রেন্ট এগ্রিমেন্ট মানে আপনি মনে করুন কোথাও ভাড়ায় আছেন, সেক্ষেত্রে যদি আপনার রেন্ট কপি থাকে সেক্ষেত্রে সেটা আপনি আপলোড করতে পারেন। ওয়াটার বিল, টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল বা পোস্ট লেটার অর মেল ডেলিভার থ্রু ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট। ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট থেকে যদি আপনি কোনো লেটার, মেল বা পোস্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে সেটা আপনি আপলোড করতে পারেন। এরপরে আপনি প্রুফ ফর চেঞ্জ অফ নেম, তার জন্য আপনাকে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু দিতে পারেন, কারণ এখানে টাইপ অফ ডকুমেন্ট বলে কোনো কিছু এখানে পার্টিকুলারলি বলা নেই। সেক্ষেত্রে আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি সেই ফাইলটাকে অ্যাড করতে পারেন। এরপরে আপনি আপনার ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন এবং তারপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে প্লেস, আপনি যে জায়গাতে আছেন সেই জায়গাটার নাম এখানে দিয়ে দেবেন। আর এখানে তো অলরেডি ডেটটা আপনাকে দেখিয়ে দিচ্ছে, 1 অক্টোবর আজকে বসে আমি ভিডিওটা করছি। তারপরে ক্যাপচার করতে এখানে দেখে অবশ্যই এখানে টাইপ করবেন। টাইপ করার পরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সাবমিটে যখনই ক্লিক করে দেবেন ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনি একটা রেফারেন্স আইডি নম্বর পাবেন।
রেফারেন্স আইডি নম্বরের কাজটা কি সেটা আমি আপনাকে দেখাবো, আবার আপনাকে হোম পেজে চলে যেতে বলবো। তো আপনি যখনই হোম পেজে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে এন্টার রেফারেন্স আইডি, আপনি যে রেফারেন্স আইডি পেয়েছেন সেটা এখানে টাইপ করুন, টাইপ করে আপনার ট্র্যাক স্ট্যাটাস দেখতে পাবেন। তো বেসিক্যালি আপনার এখানে বিএলও অ্যাপয়েন্টেড দেখতে পাবেন। তো আপনি সবার আগে যেটা বলবো যে আপনার সুবিধার জন্য আপনি আপনার এলাকার বিএলওর কাছে যেতে পারেন। আপনার এলাকার বিএলও কে আছে সেটা আপনি অফিসিয়াল ওয়েবসাইট, এই যে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। যদি আপনার প্রয়োজন থাকে আপনি কমেন্ট করবেন, ভিডিও জানিয়ে দেবো কীভাবে আপনারা বিএলও কে আছে তার ফোন নম্বর আপনারা পেতে চান। সেটা আমি দেখাচ্ছি না, যেহেতু বিএলও আপনার এরিয়াতেই থাকে, তো আপনি পাড়াতে খোঁজ নিলে জানতে পারবেন বিএলওকে, তার থেকে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। এখন যেহেতু অফলাইনে হচ্ছে না, আশা করি আপনারা অনলাইনে করলে কিছুদিন একটু বেশি সময় লাগলেও আপনারা অনলাইনে ভোটার কার্ডে যাবতীয় কাজ করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা এই ছিল একটা কমপ্লিট ভিডিও। আজকের দিনে ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি একটু হলে ইনফরমেশন মনে অবশ্যই রিকোয়েস্ট করবো একটা লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন সমস্ত রকম নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে তখন ফিরে আসি নেক্সট ভিডিওতে।